এই জন্য হযরত আবু হুরায়রা বলেন আমি রাসূল থেকে 2 কাপ জ্ঞান অর্জন করেছি। কয় কাপ? বা 2 চোখ বা 2 চশমা, 2 কাপ 2 চোখ জ্ঞান অর্জন করেছি। আহাদুহুমা ফাবাসাতুহু, প্রথম প্রকার জ্ঞান যেটা আমি আমভাবে বলি, কিন্তু আরেকটা জ্ঞান আছে যদি সেটা বলি কুতিয়া হাযাল বুলউম, তোমরা আমার গর্দানা কেটে টুকরা করে ফেলবে। কারণ কি এটা বুঝার জন্য কিছু খাস মানুষ আছে, বলে না খাস মানুষ আছে। খাস মানুষের কাছে গিয়ে খাস জ্ঞান অর্জন করতে, আর যিনি খাস জ্ঞান রাখেন তিনি হলেন পীর। তিনি কি? আর জোরে বলেন তিনি কি? পীর। এটা আশিক আর মাসুকের ভিতরে রাজ থাকে, এটা অন্য কাউকে শুনতেও দেয় না, অন্য কাউকে বুঝতেও। এটা একমাত্র যিনি আশিক আর মাসুক এই দুইজনের মাঝখানে গোপন থাকে। এই জন্য ইলম 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির, ইলমে বাতিন। জাহির এটা সবখানে পাওয়া যায়, বাতিন সবখানে পাওয়া যায়। দেখবেন মন্ত্রী সবাই যখন মিটিং হয় সব কথা কিন্তু জনগণকে বলে, কারণ কিছু তাদের আভ্যন্তরীণ কথা থাকে যেটা জনগণ জানলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদেরও কিছু আভ্যন্তরীণ আলোচনা থাকে যেগুলা মাঠে ময়দানে করা যায়, এগুলা আভ্যন্তরীণ ভাবে করতে হয়। এই জন্য পীরের দরবারে আসলে গুড়াগুড়িতে না থেকে পীরের সোহবতে থাকতে। কারণ কি আপনি সোহবতে থাকলেন না, কত মেলায় ঘুরলেন, কত ডেক্সির কিনারায় ঘুরলেন, গুড়াগুড়ি করে 1 প্লেট কি খেলেন? বিরিয়ানি খেলেন, বলে না কি খেলেন? এখন তো অনেকে তবারুক বলে না, কি বলে? মেজবানি করছি আজকে সবার জন্য। আচ্ছা মেজবানি তো অনেকে আসে হয়তো মেজবানি খাই, আসলে এটাকে মেজবানি না তবারুক। পীরের দরবারে শুধু ওই ভাত আর মাংস তবারুক নয়, এখানের মাটিও তবারুক, সুবহানাল্লাহ। এখানকার বাতাসও তবারুক, এখানে প্রত্যেকটা জিনিস কি তবারুক। এই জন্য যে আদব করে চলতে পারে সে নিয়ামত পায়। এই যেখানে বললাম না কাগজ কালি দুয়াত কলম, কিন্তু এখানে কাগজও আছে, কলমও আছে। কাগজের নাম হচ্ছে প্রেম, কলমের নাম হচ্ছে আদব। প্রেম নামের কাগজে আদব নামের কলম দিয়ে লিখতে পারলে পাস করা হবে। আর যদি প্রেম না থাকে, আদব না থাকে, পীর আপনাকে আদব শিখাবে না, আদব আপনাকে করতে হবে। পীরের ছায়া পর্যন্ত পারানো তরিকতে নিষেধ, পীরের সামনে উচ্চ স্বরে কথা বলা তরিকতে নিষেধ, পীরের সমপরিমাণ বসা তরিকতে নিষেধ, পীরের দরবারে চেয়ারে বসা তরিকতে নিষেধ। যত নিচে নামতে পারে পীরে মুর্শিদের নজর তত বেশি পড়ে, যে যত নিচু হইতে পারে আল্লাহ তাকে তত বড় করে। এখন তো আমরা পীরের দরবারে যাই, যে যাইরে বোধকে তুলে বন্যায় গরিব আছে না নাই, আর বাজানা দরকারকে আর বাজানা আরে বালা করি মুসলমান দিয়ে দুরুজ দিয়ে কি ন করে না ন ভাই ইল্লা আছে না নাই আছে। তো এই জন্য পীরের দরবারে যাওয়ার আগে আদব শিখবে। পীরের সামনে নফল ইবাদত করাও নিষেধ। পীরের দিকে দেখা এটা নফল ইবাদত। কারণ কি এক জামানা সুহবতে বা আউলিয়া মুর্শিদের একটা নজরে পড়া 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও উত্তম। হর কে হাওখাদ হাম নশিনি বা খুদা ও নশিন দর হুজুর আউলিয়া। কেউ যদি খোদার মজলিসে বসতে চাও, আল্লামা রুমি বলেন আতুন বড় আলেম কেউ নাই, আয় হদ্দি রুমি তাড়াতাড়ি মুর্শিদের কদম। সুবহানাল্লাহ।